তখন পুলিশ আমাকে বলল যে আপা শিখার যে স্টেটমেন্ট, শিখা বলল আমার মেয়ের শরীরে হাত দিছে, এখানে অনেকগুলো মেয়ে ভিডিও বানাতে আসছে, সেই মেয়েদের সাথে সে শরীরে হাত দিয়েছে। এমনকি আমার মেয়ে আসার পরে আমার রাতে দরজা লাগানো ছিল না, সেই মেয়ের শরীরে গিয়ে হাত দিয়েছে। এটা মেয়েটার ভাই দেখছে, ভাই দেখার কারণে সেই ভাইটা সাকিবকে মারধর করছে অনেক। এই কথাগুলো স্টেটমেন্টগুলো দিয়েছে পুলিশের কাছে, আমি এটা পুলিশের থেকে জানতে পারলাম। এখন পুলিশের কাছে সাকিব বলছে আমি ঘুমাইছিলাম, আমার এটা কেটে দিছে। এখন কে কেটে দিছে এটা কিন্তু সে নাম উল্লেখ করে নাই। তাহলে পুলিশে এখানে বিচারটা করবে কার? পুলিশের তদন্ত করতে হবে, তারপর পুলিশে বিচার করবে। আর যদি উল্লেখ করে বলতো যে এমন এমন আমাকে অমুক অমুকে করছে, তাহলে কিন্তু এটার সাথে সাথে পুলিশে তারা ধরতে পারতো। এই ছেলেটা আমার উপরে এই এই যে যেই ক্লেমটা দিছে আমার উপরে, ঠিক আছে, আমি তো তাদেরকে দীর্ঘদিন ভালো করে চিনি বিদায়, কিন্তু আমি ওরা প্রশ্ন করছি যে সাকিব তোর সাথে কি হয়েছে? ও আমার বললো কি আমার সাথে কিছুই হয় নাই। আমি কিছু যদি না হয়ে থাকে তাহলে তোর সাথে এত বড় দুর্ঘটনা কেন ঘটবে? তুই তো আমার সামনে শিকারে এমন মায়ের মারছস, শিকা মরে যাওয়ার অবস্থা। আমার সামনে তুই শিখাকে এতটা ভালোবাসোস, আমি দেখছি তোদের ভালোবাসা, একজন একজনকে ছাড়া বাঁচোস না। আবার অন্য জায়গায় এসে বলস ওই কয় বাচ্চার মা হ্যাংরে ট্যাংরে, এত নাটক ভাই কেন করস? তোগো নাটক তোরা নিয়ে থাক, আমরা এগুলোতে নেই। তখন ওই আমাকে বললো কি যে না আমি ওই যে ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলটা আর পাচর দিবে এই জন্য এটা করছে। পরে আমার সন্দেহ লাগছে, কিরে শিখা কিন্তু ইউটিউবের সম্বন্ধে কিছুই জানে না, সাকিবের ইউটিউব কিন্তু আর ভাই চলে, আপনারা দেখবেন এখনও চলতেছে, তাহলে পাচর দেয় নেই, তাহলে ওরা চালাইলো কীভাবে? আর আমি নিজে জানি যে ওর ভাই চালায়, ওর কাছে এটা পাচর। পরে আমার আরও সন্দেহ লাগছে, তুমি সত্যিটা বলো, তুমি যদি সত্যিটা না বলো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এই কথাটুক বলার কারণে আমি যখন দেখলাম তুমি মিথ্যা কথা বলছো, ও আমার বলতেছে ওর মেয়ে আসছে, ওর মেয়ে ছাদের উপরে ছিল, এছাড়া কোনো কথা নেই, ছাদের উপরে বসে নাকি কথা বলছে, ও এই কথা বলছে। আমি তুমি ওর মেয়ের সাথে ছাদের উপরে গিয়ে কেন কথা বলবা? আচ্ছা তাহলে কি আমরা কি ধরে নেব যে জুনিয়র সাকিবের টুনটুনি কাটছিল শুধুমাত্র শিখার মেয়ের সাথে না না, শুধু এটার জন্য না। এক নম্বর হলো তার মেয়ের শরীরে হাত দিছে, দুই নম্বর হলো অন্য মেয়ে আসছিল সেদিন ওই বাড়িতে ছাদের উপরে, ওই মেয়ের শরীরে হাত দিছে। তিন নম্বর হইল এই যেই মেয়েটা ইকরা, এই ইকরাকে তো আগেই বিয়ে করছে, আগে বিয়ে করার পরে ইকরার মা হচ্ছে গিয়া মামলা দিছে, সেই মামলায় কিন্তু সাকিব জেল খাটছে। শিখা কিন্তু সেই মামলার থেকে ছাড়াই নিয়ে আসছে, ছাড়াই নিয়ে আসার পরে ও কিন্তু শর্ত দিয়ে বা ছাড়াই নিয়ে আসার কারণে কি, এ সত্যি বলি শিখা আমার কাজ করতে আসছে, তখন আমার বললো আপু না খেয়ে রয়েছি, অবস্থা খারাপ, একটু কাজ বাজ দাও। পরে আমি এরা কাজ বাজ দিলাম, তখন আমার বললো আপু কী করা যায়? তখন আমি বললাম দেখ ও জেলে থাকবে, বিষয়টা একটু খারাপ, আমি কিন্তু ওরা বললাম আমরা একটু দেখে চলে আসি, সামনে চলে আসি। এখনকার কথাগুলো বলেন, এখন যে আমরা দেখতেছি সাকিব সুস্থ হয়ে গেছে, এটা এত শীঘ্র সে কিভাবে সুস্থ হলো, আসলে এটা কতটুকু সত্য, এই বিষয়টা আপনি তো বলবেন। আমাদের একটা পাও কেটে গেল, অন্তত এটা শুকাইতে আমাদের 3 থেকে 4 মাস 6 মাসও লেগে যায়। আর এটা তো হচ্ছে একটা ভিন্ন একটা বিষয়। আপনি আমাকে বলেন, হয়তো কয়দিন আগে বলল ওই যে দেশ যখন হয়েছে তখন তো সে কার সাথে দেখা করতে গেছে, এটা বলল, তার সে সুস্থ না, এমনকি তাকে ডাক্তার রেফার করছে যে ইন্ডিয়াতে গিয়ে তার চিকিৎসা করতে হবে, এটা বলছে না? সে পাসপোর্ট বানাইতে গেছে, এটা সেটা বলছে না, গেছে না পাসপোর্ট বানাইতে? তাহলে বাংলাদেশের ডাক্তার রেফার করছে তারা ইন্ডিয়াতে, সে তো ইন্ডিয়া গেল না, তাহলে সুস্থটা হলো কেমনে?